হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ। ইংরেজিতে যদি আপনি অনর্গল কথা বলতে চান, অবশ্যই আপনাকে জানতে হবে কোথায় হ্যাভ, কোথায় হ্যাজ, কোথায় হ্যাড, কোথায় উইল হ্যাভ বসে। আপনি যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এর ব্যবহার না জানেন, কোনোদিনও আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। তো চলুন আজকে আমাদের যে কনফিউশনটা রয়েছে, সেই কনফিউশনটা দূর করে নেই। মূলত কোনো ব্যক্তির নিজস্ব কোনো কিছু আছে বোঝাতে হ্যাভ বসে বা হ্যাজ বসে। এখন আছে অর্থ হ্যাভ বা হ্যাজ। তাহলে হ্যাভ কোথায় আর হ্যাজ কোথায়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এরপরে হ্যাজ বসবে। এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রেই সাবজেক্টের পরে হ্যাভ বসবে। যেমন আমার একটি কলম আছে, যার ইংরেজি হচ্ছে আই হ্যাভ এ পেন। আমার আছে আই হ্যাভ, কলম আছে এ পেন। এখন এখানে আইটা হচ্ছে সাবজেক্ট আর হ্যাভটা হচ্ছে গিয়ে আপনার রুলস অনুযায়ী, যেটা আমরা বলেছিলাম যে সাবজেক্টের পরে হ্যাভ বসাতে হবে, এই জন্য আমরা হ্যাভ বসিয়েছি। তাহলে আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। তোমার একটি সুন্দর বাড়ি আছে, ইউ হ্যাভ এ বিউটিফুল হাউস। আমাদের একটি বাগান আছে, উই হ্যাভ এ গার্ডেন। মিশুকের একটি কম্পিউটার আছে, মিশুক হ্যাজ এ কম্পিউটার। দেখুন এইখানে কিন্তু আমরা হ্যাভ বসাই নাই, এইখানে আমরা হ্যাজ বসিয়েছি। কারণটা হচ্ছে মিশুক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই এখানে হ্যাজ হবে, আর বাকি সব ক্ষেত্রেই মূলত এখানে হ্যাভ বসবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোথায় হ্যাভ বসবে আর কোথায় হ্যাজ বসবে। এখন আমরা এতক্ষণ আলোচনা করেছি যে আমার আছে, এখন আমার নেই, এই ইংলিশটা আমরা কিভাবে বলবো? কোনো ব্যক্তির নিজস্ব কোনো কিছু নেই বা নাই বোঝাতে ডোন্ট হ্যাভ বা ডাজ নট হ্যাভ বসবে। ডোন্ট হ্যাভ মানে ডু নট হ্যাভ অথবা ডাজ নট হ্যাভ। দেখুন এইখানেও একটা পেচ আছে, মানে নেই অর্থে ডোন্ট হ্যাভও বসে আবার ডাজ নট হ্যাভও বসে। এখন কোথায় ডোন্ট বসবে আর কোথায় ডাজ নট বসবে? ঠিক আগের মতোই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট হ্যাভ হবে, আর বাকি সব ক্ষেত্রেই ডোন্ট হ্যাভ বসবে। যেমন আমার একটি কলম নেই, আই ডোন্ট হ্যাভ এ পেন। তার একটি কম্পিউটার নেই, হি ডাজ নট হ্যাভ এ কম্পিউটার। এতক্ষণ আমরা ডোন্ট বলেছিলাম, ডোন্ট, ডু নট। এখন আমরা ডাজ নট বলছি, কারণ আমরা বলেছি তার একটি কম্পিউটার নেই, মানে হচ্ছে গিয়ে হি ডাজ নট হ্যাভ এ কম্পিউটার। এই যে তার শব্দটি হচ্ছে গিয়ে আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে ডাজ নট বসিয়েছি। মাসুমের একটি ল্যাপটপ নেই, মাসুম ডাজ নট হ্যাভ এ কম্পিউটার। মাসুমটাও হচ্ছে গিয়ে এখানে আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ছেলেটির সাধারণ জ্ঞান নেই, দ্য বয় ডাজ নট হ্যাভ কমন সেন্স। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। এখন আমরা কারো কোনো কিছু আছে কি, নিজস্ব কোনো কিছু আছে কি, এমন শব্দ আমরা কিভাবে বলতে পারি বা এভাবে প্রশ্ন আমরা কিভাবে করতে পারি? বর্তমানে কোনো ব্যক্তির নিজস্ব কিছু আছে কি জানতে বা প্রশ্ন করতে বাক্যের শুরুতে ডু বা ডাজ ব্যবহৃত হয়। দেখুন এইখানেও আমাদের সেই একটা প্যাচ রয়ে গেছে, মানে আছে কি জানতে ডুও বসে আবার ডাজও বসে। এখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আগের মতোই বলতেছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ হবে। সাবজেক্ট অন্য কোনো এবং নাম্বার হলে, অন্য কোনো নাম্বার হলে ডু বসবে। তাহলে তোমার কি একটি কলম আছে, ডু ইউ হ্যাভ এ পেন? তোমার এটা থার্ড পারসন না, এটা ফার্স্ট পারসন। তাহার কি সাধারণ জ্ঞান আছে? তার কিন্তু হচ্ছে কি আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই জন্য ডু হবে না, ডাজ হবে। ডাজ হি হ্যাভ এ কমন সেন্স? আশা করি বুঝাতে পেরেছি যে কোথায় আপনি ডু বসাবেন এবং কোথায় আপনি ডাজ বসাবেন। আমরা তখন আছে নাই এই বাক্যগুলোর কথা বলেছি, এবার চলুন আমরা হ্যাড সম্পর্কে জানি। আমার কোনো কিছু ছিল, তখন হবে গিয়ে আই হ্যাড। আমার একটি বই ছিল, আই হ্যাড এ বুক। মানে বর্তমানে আছে সেটা হবে হ্যাভ, অতীতে ছিল সেটা হবে গিয়ে আমাদের কি হ্যাড। তার ইংরেজিতে ভালো দক্ষতা ছিল, হি হ্যাড গুড কমান্ড ইন ইংলিশ। ছেলেটির বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট নাম এবং খ্যাতি ছিল, দ্য বয় হ্যাড এনাফ নেম অ্যান্ড ফেম ইন ইউনিভার্সিটি। ছেলেটির বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট নাম এবং খ্যাতি ছিল, এখানে আছে বলি নাই। যদি বলতাম ছেলেটির বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট নাম এবং খ্যাতি আছে তাহলে আমরা বলতাম দ্য বয় হ্যাভ
এনাফ নেম অ্যান্ড ফেম ইন ইউনিভার্সিটি। যেহেতু এখানে ছিল সেজন্য আমরা দিয়েছি হ্যাড। দ্য বয় হ্যাড এনাফ নেম অ্যান্ড ফেম ইন ইউনিভার্সিটি। তোমার সাথে আমার একটি গুরুত্বপূর্ণ কথা ছিল। আই হ্যাড অ্যান ইম্পর্ট্যান্ট টক টু ইউ। এ ব্যাপারে আমার মায়ের ভালো অভিজ্ঞতা ছিল। মাই মাদার হ্যাড এ গুড এক্সপেরিয়েন্স ইন দিস রিগার্ড। এই ব্যাপারে আমার মায়ের একটি ভালো অভিজ্ঞতা ছিল। যদি বলতাম যে এই ব্যাপারে আমার মায়ের একটা অভিজ্ঞতা আছে, তাহলে আমরা বসে বলতাম মাই মাদার হ্যাভ এ গুড এক্সপেরিয়েন্স ইন দিস রিগার্ড। যেহেতু আছে না, ছিল, এই জন্য আমরা এখানে হ্যাড ব্যবহার করেছি। এখন চলুন ছিল না ইংরেজি আমরা কিভাবে বলবো। কোনো ব্যক্তির নিজস্ব কোনো কিছু অতীতে ছিল না, তখন ডিড নট হ্যাভ ব্যবহৃত হবে। যেমন আমার একটি কলম ছিল না, আই ডিড নট হ্যাভ এ পেন। তোমার অভিভাবক ছিল না, ইউ ডিড নট হ্যাভ এ গার্জিয়ান। তাহার এ ব্যাপারে অভিজ্ঞতা ছিল না, হি ডিড নট হ্যাভ এক্সপেরিয়েন্স ইন দিস রিগার্ড। অতীতে আমার মায়ের একটি স্বর্ণের আংটি ছিল না, ইন দ্য পাস্ট মাই মাদার ডিড নট হ্যাভ এ গোল্ড রিং। ছেলেটির সাধারণ জ্ঞান ছিল না, দ্য বয় ডিড নট হ্যাভ কমন সেন্স। একদা এক সময় আমাদের একটি বাড়ি ছিল না, ওয়ান্স উই ডিড নট হ্যাভ আ হাউস। আচ্ছা, এখন অতীতে ছিল কি, কোনো কিছু অতীতে আমার ছিল কি, সেটা আমরা কিভাবে বলতে পারি। যেমন আমার কি এ ব্যাপারে কোনো দোষ ছিল, ডিড আই হ্যাভ এনি ফল্ট ইন দিস রিগার্ড। তোমার কি ঢাকায় একজন বন্ধু ছিল, ডিড ইউ হ্যাভ এনি ফ্রেন্ড ইন ঢাকা। তার কি সাধারণ জ্ঞান ছিল, ডিড ইউ হ্যাভ কমন সেন্স। তোমার কি এক জোড়া বাটার জুতা ছিল, ডিড ইউ হ্যাভ এ পেয়ার অফ বাটা শুজ। ওকে, এখন আমরা দেখব উইল হ্যাভ এর ব্যবহার। কোনো ব্যক্তির ভবিষ্যতে নিজস্ব কোনো কিছু থাকবে বোঝালে আমরা উইল হ্যাভ ব্যবহৃত করব। যেমন তোমার ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি আধুনিক বাড়ি থাকবে, ইন ফিউচার ইউ উইল হ্যাভ এ মডার্ন হাউস ইন ব্রাহ্মণবাড়িয়া। ভবিষ্যতে ঢাকায় আমার একটি বিলাসবহুল বাড়ি থাকবে, ইন ফিউচার আই উইল হ্যাভ এ লাক্সারিয়াস হাউস ইন ঢাকা। আগামী প্রজন্মের দেশের জন্য যথেষ্ট দেশপ্রেম থাকবে, ফিউচার জেনারেশন উইল হ্যাভ এনাফ প্যাট্রিয়টিজম ফর দ্য কান্ট্রি। তো আশা করি আপনি আজকের এই ভিডিওতে কোথায় আপনি হ্যাভ বসাবেন, কোথায় হ্যাজ বসাবেন, কোথায় হ্যাড বসাবেন এবং কোথায় উইল হ্যাভ বসাবেন, এই বিষয়গুলো শিখতে পেরেছেন। এখন যেটা হচ্ছে গিয়ে, আপনি যদি এই ভিডিও দেখেই থেমে যান তাহলে আপনি কখনো ইংরেজি শিখতে পারবেন না। আপনাকে এখন অবশ্যই এইগুলা নিয়ে প্র্যাকটিস করতে হবে এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ দিয়ে শত শত হাজার হাজার বাক্য তৈরি করতে হবে মনে মনে। যদি আপনি এইভাবে প্র্যাকটিস করতে পারেন তবেই আপনি ইংরেজি শিখতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।